একটি মাছরাঙা পাখি এক পুকুর থেকে মাছ ধরে খাচ্ছে। মাছরাঙা পাখিটি মাছ ধরার জন্য একটি গাছের ডালের মাঝে বসে থাকে। আর যেই না মাছ পুকুরের পানিতে একটু বাসে তখনই মাছরাঙা পাখিটি ছু মেরে মাছটিকে ধরে ফেলে এবং খেয়ে ফেলে। আর বেশ কিছুদিন ধরে বৃষ্টিপাত কম হচ্ছে, কারণ আষাঢ় মাস এখন শেষ পর্যায়ে। আর দিন যতই না গড়াচ্ছে ততই পুকুরের পানি শুকিয়ে যাচ্ছে। আর এদিকে মাছরাঙা পাখিটাও এক যায় ডেকেই চলেছে তার সঙ্গিনীর খোঁজে। আর মাছরাঙা পাখিটাও তার সঙ্গিনীর খুঁজে এক যায় ডেকেই চলেছে। ও দূর ডাকাডাকির পর মাছরাঙা পাখিটি তার সঙ্গিনী হওয়ার জন্য এক মাছরাঙা পাখি সঙ্গিনীকে পেয়ে যায়। আর আষাঢ় মাস শেষে মাছরাঙা পাখিদের ডিম পাড়ার সিজনও চলে আসে। আর তারা সিদ্ধান্ত নিয়েছে সেই নদীর পাড়েই তারা বাসা বাঁধবে। এরপর তারা তাদের শক্ত সোচালো ঠোঁট দিয়ে সেই নদীর পাড়ে একটি সুন্দর গর্ত করে এবং তাতে তাদের রাজমহল বাসাটি তৈরি করে। আর বাসা তৈরি হওয়ার ঠিক কিছুদিনের ভিতরে স্ত্রী মাছরাঙা পাখিটি সেই বাসাটিতে ডিম পাড়তে বসে পড়ে। আর স্ত্রী মাছরাঙা পাখিটি সেই বাসাটিতে এক এক করে ৩-৪টি ডিম পাড়ে। আর বেশ কিছুদিনে মা মাছরাঙা পাখিটি ডিম পাড়ার কাজ সম্পূর্ণ করে সেই ডিমে তা দেওয়ার জন্য বসে পড়ে। শুধু স্ত্রী মাছরাঙা পাখিটি একাই নয়, সাথে পুরুষ মাছরাঙা পাখিটিও ডিমে তা দেয়। আর যেহেতু মাছরাঙা দম্পতি সেই পুকুর পাড়ে বাসা বেঁধেছে, সেজন্য তাদের খাবারের তেমন চিন্তা করতে হয় না। যখনই মাছরাঙা পাখিদের খিদা লাগে তখনই তারা সেই পুকুর থেকে মাছ ধরে খেয়ে নেয়। আর এভাবেই তাদের সুখের এই সংসারটা কাটছিল। আর ইতিমধ্যে ডিমে তা দেওয়ার 18 থেকে 20 দিন হয়ে যাওয়ার পর ডিম ফুটে এক এক করে মাছরাঙা ছানা বেরিয়ে আসতে লাগলো। এবার যে শুধু তাদের খাবার একা নয়, সাথে বাচ্চাদেরও খাবার জোগাড় করতে হয় তাদের। আর ছানারা যে সবেমাত্র ডিম ফুটে বেরিয়ে এসেছে, আর সেজন্য মা এবং বাবা মাছরাঙা পাখি দুজনে মিলেই বিভিন্ন জায়গা থেকে পোকামাকড় ধরে এনে ছানাদেরকে খাওয়ায়। দেখতে দেখতে প্রায় 7 থেকে 10 দিন কেটে যায়। আর ইতিমধ্যে মা বাবার আদর যত্নে মাছরাঙা ছানারাও এখন কিছুটা বড় হয়েছে। তবে সেই গ্রামের দুষ্ট ছেলেদের নজরে কোনোভাবে মাছরাঙার বাসাটি পড়ে যায়। আর সেই দুষ্ট ছেলেরা ইতিমধ্যে মা পাখিটিকেও ধরে ফেলে। আর সেই গ্রামে থাকা এক পাখি প্রেমিক ছেলে সেখানে উপস্থিত হয় এবং মা পাখিটিকে সেই দুষ্ট ছেলেদের হাত থেকে রক্ষা করে। সেই ছেলেটি শুধু মা মাছরাঙা পাখিটিকে রক্ষা করে না, সেই সাথে বিভিন্ন পাখি যেন না ধরে সেজন্য সেই দুষ্ট ছেলেদেরকেও ভয় দেখায়। আর মাছরাঙা দম্পতির ছোট ছোট ছানাদেরকেও সেই ছেলেরা বের করে নিয়ে আসে। আর তা দেখতে পেরে সেই পাখি প্রেমিক ছেলেটির অনেক রাগ উঠে যায়। আর দুষ্ট সেই ছোট ছেলেদেরকে সেখান থেকে ধমক দিয়ে উঠিয়ে নিয়ে আসে। আর মাছরাঙা পাখির বাসার কিছুটা সামনেই সেই ছেলেদেরকে সেই নদীর পাড়েই কানে ধরায়, যেন আর কখনো কোনো পাখি না ধরে। আর পাখি প্রেমিক সেই ছেলেটি মা মাছরাঙা পাখিটি ঠিক আছে কিনা তা সুন্দরভাবে চেক করে। আর ভালোভাবে চেক আপ করার পর সেই ছেলেটি মা মাছরাঙা পাখিটিকে ছেড়ে দেয় এবং ছাড়া পেয়ে মা মাছরাঙা পাখিটি সেই পুকুরের উপর দিয়েই উড়ে চলে যায়। আর ছেলেটি লক্ষ্য করলো মা মাছরাঙা পাখিটি ছাড়া পেয়ে বাসার পাশে থাকা এক বৈদ্যুতিক তারের উপরে গিয়ে বসে থাকে। শুধু মা মাছরাঙা পাখিটি একাই নয়, সাথে বাবা মাছরাঙা পাখিটিও ছিল। তারা যেন তাদের সন্তানের নিরাপত্তা দেওয়ার জন্য এই বৈদ্যুতিক তারের উপরে বসে বসে তাদের বাসাটি পর্যবেক্ষণ করছে। আর ভয়চাপটা পেরিয়ে মা মাছরাঙা পাখিটি আবারও তাদের আদরের সন্তানকে ফিরে পেয়ে যায়। আর আদরের সন্তানদেরকে কাছে ফিরে পাওয়ার পর মা বাবা মাছরাঙা পাখি দুজনে মিলেই আবারও বাচ্চাদেরকে আগের মতোই খেয়াল নেওয়া শুরু করে। আর দেখতে দেখতে এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর মাছরাঙার ছানারাও বেশ কিছুটা বড় হয়। আর পাখি প্রেমিক সে ছেলেটি মাছরাঙা ছানাগুলো ঠিক আছে কিনা তা দেখার জন্য একটি ছেলের সাহায্যে মাছরাঙার ছানাগুলোকে বাসা থেকে বের করে নিয়ে আসে। আর প্রথমে তো একটি মাছরাঙার ছানাকে বের করে নিয়ে আসে এবং সেই ছেলেটি তার হাতের মাঝে নেয়। আর বাচ্চাটিকে সুস্থ সবল দেখতে পেরে সেই নদীর পাড়ের মাঝেই রাখে। আর কৌতূহলবশত সেই পাখি প্রেমিক ছেলেটি এক এক করে সেই সবগুলো ছানাদেরকে বের করে নিয়ে আসে। তবে সে তো জানতো না মাছরাঙার বাসাটিতে কতগুলো ছানা রয়েছে। এখন সে গুনে দেখতে পায় সেখানে 3টি ছানা রয়েছে। আর ছানাগুলো দেখতে অনেকটাই সুস্থ সবল দেখা যাচ্ছে। তবে সেই পুকুর পাড়ে যখন বাচ্চাদেরকে লাইন ধরে রাখা হয় তখন বাচ্চাদেরকে অনেকটাই ছোট ডাইনোসরের মতো দেখা যায়। তবে ছানাদেরকে বাসা থেকে বের করার জন্য বাবা মা মাছরাঙা পাখি দুজনে একটু বিরক্ত হচ্ছিল এবং আশেপাশ থেকে তারা কিচিরমিচির করছিল। আর বাবা মা মাছরাঙা পাখির এভাবে কিচিরমিচির আওয়াজ শুনতে পেরে সেই পাখি প্রেমিক ছেলেটি আবারও মাছরাঙার ছানাদেরকে বাসার মাঝে রেখে দেয়। আর যখন মাছরাঙার ছানাগুলো পুরোপুরি বড় হয়ে যাবে তখন তারাও এই বাসাটি ছেড়ে চলে যাবে। আর তারাও তাদের বাবা মায়ের মতো এই প্রকৃতির মাঝে এক নতুন গন্তব্য খুঁজে নেবে। আর মাছরাঙা সহ বিভিন্ন পাখির জীবন কাহিনী জানতে এখনই আমাদের পাখি প্রাণী রহস্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।